দশতলার ছাদে উঠে চারিদিকে তাকালে মনে হয় নিন্দুকেরা যে যাই বলুক, কলকাতা ভালোই আছে, খাসা আছে। তার শরীরে কোথাও জ্বর বিকারের কোনো রক্তাল্পতাজনিত ব্যাধির কোনো চিহ্ন নেই। যদি বলি তবে সে এক্ষুনি গুনে গুনে 3 ডজন ডন বৈঠক দিয়ে ফেলতে পারে। কিংবা যদি চাই তবে জোড়া পা আকাশে তুলে দিয়ে সার্কাসি কায়দায় 2 হাতে সে হাঁটতে পারে, তা অন্তত 50 মিটার। দশতলার ছাদে ওঠে চারিদিকে তাকালে কলকাতার কোনো দুঃখ কোথাও দেখি না। চিত্ত তার প্রফুল্ল। সে নির্মল বাতাসে লম্বা লম্বা শ্বাস টেনে যেভাবে ফুসফুস ফোলাচ্ছে, তাতেই বুঝতে পারি এই শহরে প্রত্যেকের ছেলে আর মেয়ে মাধ্যমিকে চমৎকার রেজাল্ট করেছে। দশতলার ছাদে উঠলে এরকম কিছু কিছু বিশ্বাস জন্মায়। এই যেমন অন্ন বস্ত্র চিকিৎসা চাকরির কিংবা স্কুল কলেজে আসন পাবার সমস্যায় এই শহরে ইদানিং জর্জরিত হচ্ছে না কেউই। ম্যালেরিয়া নির্মূল হয়েছে, বন্ধ কলকারখানা খুলেছে, অফিসে হাজিরা নিয়ে গন্ডগোল ঘটছে না কোথাও, বাস মিনি বাস ট্যাক্সি কোথাও জ্যামে না আটকে গিয়ে মসৃণ চলেছে, যাত্রীদের মুখে হাসি, সকলের গালে দিব্যি টমাটো ফলেছে। ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সঙ্গে কারো ঝগড়া তো দূরের কথা, একটু খিটিমিটিও বাঁধছে না। মনে হয় আর মাত্র কয়েকটা দিন, অতঃপর দল বেঁধে সবাই গোয়ার সমুদ্র তীরে হয়তো কিংবা নয়তো কোভালমে হাওয়া খেতে যাবে। দশতলার ছাদে উঠলে নির্মল ফুরফুরে হালকা হাওয়ার প্রভাবে এই রকম বিশ্বাস ক্রমেই ঘনীভূত হয়। আর একটু উপরে উঠলে ঈশ্বরের দেখা মিলতে পারে, বস্তুত তাতেও কোনো সন্দেহ থাকে না।